গুড ইভিনিং সবাইকে। কেমন আছেন সবাই? রায়াস লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আমরা সবাই সন্ধ্যাবেলা চা নিয়ে বসে পড়েছি, আর মা ওদিকে বানাচ্ছে মিষ্টি। এই সন্দেশের এই রেসিপিটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে কিন্তু আসবে। সকালবেলা দুপুরবেলা তো কোনো রকমে চলে যায়, কিন্তু রাত্রির বেলা একটু টেস্টিও খেতে ইচ্ছা করে, আবার মনে হয় হালকাও খাই, কিন্তু সেটা হবে হেলদি। তো সেইভাবে রোজ রোজ ওই চিকেন খেতে ভালো লাগে না, আর রুটি সবজি তো একদমই ছেড়ে দিন। রুটি সবজির সাথে আবার ডিম ভাজাও করতে হয়, তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু বানানো যাক। বাড়িতে ছিল অনেকটা সবুজ মুগ ডাল, তো এইটা দিয়েই কিছু একটা নতুন বানানো যাক। তো আমি এটা ডালটা 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এই 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখুন একটু হালকা হালকা ভেঙে গেছে। তো তারপরে আমি একটা প্রেশার কুকার নিয়ে ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি একটা সাদা পরিষ্কার কাপড়ের মধ্যে গরম মশলা দিলাম, দারচিনি একটা টুকরো, 3-4টে লবঙ্গ আর 2-3টে এলাচ আমি ওর মধ্যে ভালো করে কাপড়ের মধ্যে বেঁধে প্রেশার কুকারে দিয়ে দিলাম। তার সাথে দিলাম একটা তেজপাতা, আর দিলাম তার সাথে 1 চামচ নুন। জল দিয়ে প্রেশারে সেদ্ধ করে নিলাম। এবারে প্রেশারে যখন সেদ্ধ করবেন তখন হালকা মিডিয়াম ফ্লেমে দিয়ে 3টে সিটি দিয়ে নামিয়ে দেবেন। এই যে দেখুন আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমার ডালটা কিন্তু গলে যায়নি, দেখবেন যেন ডালটা যেন গলে না যায়। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে আর 2 চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে নিলাম। এবার একে একে মশলা দিয়ে দিই। আমি প্রথমেই দিলাম 1 চামচের মতন গোটা জিরে আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দেব 1 চামচ রসুন বাটা। আচ্ছা, আদা বাটা রসুন বাটা দুটোই 1 চামচ করে আমি এখানে দিয়েছি। এবার ভালো করে মশলাটা একটু ভেজে নেব। এরপরে দেব কুচনো পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে একটু ভাজা করে নেব। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার দেব গুঁড়ো মশলাগুলো। প্রথমে আমি দিয়ে নেব জিরে গুঁড়ো 1 চামচ, তারপরে দেব ধনে গুঁড়ো 1 চামচ। ধনে গুঁড়ো 1 চামচ দেওয়ার পর মশলাটাকে একটু নেড়ে নেওয়ার পর তারপরে আমি একটু হালকা চিনি দিয়ে দিলাম। এরপরে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কিন্তু এবার কষে নেব। আচ্ছা, আমি কিন্তু এখানে এখনও নুন দিইনি, কেননা নুন আমি সেদ্ধ করার সময় ডালে আমি দিয়েছি। ডাল দেওয়ার পর যদি নুন কম হয় তবেই আমি দেবো। আচ্ছা, এখানে মশলাটা একটু শুকিয়ে যাচ্ছে বলে আমি হালকা একটু গরম জল দিলাম। তারপরে আমি ভালো করে কষে নেওয়ার পর তেল ছেড়ে যাওয়ার পর আমি কিন্তু ছোটো বাটির হাফ বাটি দই আমি ওই মশলাটার মধ্যে একসাথে মিশিয়ে দিলাম। এরপর যখন মশলাটা এরকম তেল ছেড়ে ফুটতে লাগবে, তারপরে আমি সেদ্ধ করা ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর আমার মনে হলো যে একটু গরম জল লাগবে, তাই জন্য আমি একটু গরম জল দিলাম। আপনাদের যদি মনে হয় যে ওই রকম থিকনেসটা লাগবে তাহলে জল দেবেন না, তো আমার একটু পাতলা দরকার ছিল, তাই জন্য আমি একটু জল দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার ভালো করে ফুটে যাচ্ছে, দেখুন ভালো করে ফুটছে। এরপরে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, যেটা বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, ওই ফোটার সময় আমি ওই বেরেস্তাটা ওর মধ্যে ছড়িয়ে দেবো। তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি, যাতে গন্ধটা খুব ভালো আসে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, যেটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, কি সুন্দর দেখতে লাগছে। তারপরে আমি দিলাম হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে এইটা হচ্ছে ডালের ফাইনাল লুক। আমাদের ডাল রেডি সার্ভ করার জন্য। ডালটা কিন্তু ভাতের সাথেও যেমন ভালো লাগবে, তেমনি রুটির সাথেও পরোটার সাথেও কিন্তু দারুণ যাবে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।